ওমানে এখনো চলছে গোলাগুলি। ওমানে বন্দুকধারী গুলিতে ব্যাপক হতাহতের ঘটনায় ওয়াদি কবির ও এর আশেপাশের এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। ঘটনাস্থল থেকে প্রবাস টাইমের একাধিক সংবাদদাতা জানিয়েছেন, দুপুর পর্যন্ত সংকটের পুরোপুরি সমাধান হয়নি, বরং এখনো অনেকেই ঘটনাস্থলে আটকা পড়ে আছেন। শুধু তাই নয়, আজ সকালেও মুহুর্মুহু গুলি ও বোমার শব্দ শোনা গেছে। তাই ঘটনাস্থলের আশেপাশে থাকা নাগরিক ও প্রবাসী বাসিন্দাদের সাবধানে থাকতে বলা হয়েছে। হামলার ঘটনায় মাস্কাটের মার্কিন দূতাবাস নিজেদের ভিসা কার্যক্রম বন্ধ ঘোষণা করে তাদের নাগরিকদের সতর্কবার্তা দিয়েছে। আর পাকিস্তানের রাষ্ট্রদূত আহতদের দেখতে গিয়েছেন উল্লেখ করে ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতার জন্য পাকিস্তানিদের অনুরোধ জানিয়েছেন। হামলার সময় ঘটনাস্থলে কয়েকশো মানুষ উপস্থিত ছিলেন, যাদের বেশিরভাগই পাকিস্তানি। একটি ভিডিওতে গুলির সময় আতঙ্কিত হয়ে মানুষকে ছোটাছুটি করতে দেখা যায়। প্রাথমিকভাবে 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে তারা। তবুও এখনও ঘটনাস্থলকে নিরাপদ ঘোষণা না করায় আতঙ্ক কাটেনি। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।